আমার মা আসলে আমাকে বকাঝকা তো কম করেছে, যা করেছে মার দিয়েছে একেবারে ডিরেক্টলি। মামুনির সাথে কিছু হয়নি। আমার বাবা তো কখনো বকাও দেয়নি। আমি খুবই আমি এবং আমার ভাই খুবই আদরে আহ্লাদেই বড় হয়েছি। তবে মিমিক্রি যদি করতে হয় তাহলে আমি আমার ছেলেটা করতে পারি। আমার ছেলে আমি তাকে বলি যাত্রাপালা, মানে সে খুবই মেলোড্রামা করতে পছন্দ করে সব ব্যাপারে, মানে খুবই অ্যাক্টিং করবে। যেটা অলরেডি জেনেছি বোথ। হ্যাঁ, ও একটা, এবং মাশাল্লাহ ও খুবই হ্যাপি চাইল্ড, মানে ও ঘুম থেকে উঠে হাসে, ঘুমাতে যাওয়ার আগে হাসে, দুষ্টুমি করে কন্টিনিউয়াসলি, ওকে দেখে যাওয়া যায় ও সারাদিনের জোকারের মতো কাজ করতে থাকে। তো কদিন আগে এরকম হয়েছে যে আমার যে পার্টনার, তো তার সাথে আমার ঝগড়া হয়েছে। তো ঝগড়া হয়েছে মানে আমি একটু ঝগড়াঝাটি করে ফোনটা রেখে দিয়েছি। তো আমার ছেলে পাশের রুম থেকে শুনেছে, তো এসে বলছে, সাবা তুমি কেন ওকে বকা দিলে? সাবা তুমি কেন ওকে বকা দিলে? আমি ওকে ভালোবাসি, ও আমার বাবা হবে, তুমি কেন ওকে বকা দিলে সাবা? তাই আমি যাই, তুই অ্যাক্টিং করিস কেন, যা। ওর সঙ্গে সঙ্গে চলে গেল। তো আমার ছেলে হচ্ছে লাইক দিস, মানে ইভেন ও যখন একদমই 6 মাস থেকে ও 2 ধরনের কাঁদে, এবং একটা ফলস কান্না, একটা রিয়েল কান্না। এবং এটাও যে কেউ হুট করে বুঝতে পারবে না। ফলস কান্না মানে হচ্ছে ও আসলে বললাম না খুব হ্যাপি চাইল্ড, সে কিন্তু খুব ঘ্যানঘ্যানা বাচ্চা না, মানে অনেকে আছে না যে কাঁদে কাঁদে কন্টিনিউয়াসলি, ও একেবারে সেটা না। তো ও কাঁদছে মানে ওর কিছু দরকার বা ও ঢং করছে, সেই কান্নাটা হচ্ছে কি, মানে ও যখন রিয়েলি কাঁদে তখন ওর ঠোঁটটা এরকম বাঁকা হয়ে যায়, বাঁকা করে কাঁদে। আর যখন ও অ্যাক্টিং করে কাঁদে ওর চোখটা তো মানে এই ব্রোজগুলো বাঁকা হয়ে যায়, সেটা অ্যাক্টিং কান্না। ওটা দেখানোটা ডিফিকাল্ট। এবং ওর চোখ দিয়ে কিন্তু দুবারই পানি পড়ে, দেখে যে কেউ হুট করে বুঝবে না যে এটা ওর অ্যাক্টিং চলছে। তো ও হচ্ছে এই ধরনের, তার মানে হচ্ছে জন্মগত অভিনেতা বলতে পারি আমরা। একদম। আপনার ছেলের আসলে মজার যে ব্যাপারগুলো সেটা আমাদের সাথে শেয়ার করেছেন, এবং যে কোনো বাচ্চা তার বাবা মার কাছে অনেক বেশি স্পেশাল, বিশেষ করে মায়ের কাছে, কারণ মা তো একটা বাচ্চার জন্য সবকিছু, আবার মায়ের কাছে তার বাচ্চার সবকিছু। সেক্ষেত্রে আপনার বাচ্চা যে 2 ধরনের কান্না, সেই 2 ধরনের কান্না আপনি যে মানে বুঝে আবার সেভাবে রিয়্যাক্ট করতে হয়। তো যখন সে ফলস কাঁদে তখন আপনি কি করেন, আর রিয়েল কান্না করলে তখন কি করেন? ওর আসলে মানে ওর সাথে আমার বন্ধুত্বটা, মানে বন্ধু আমরা, ও আমাকে নাম ধরে ডাকে, আমি ওর বন্ধু। তো আমরা ও যখন কাঁদে, এটা খুব এখন যত বড় হচ্ছে তত ব্যাপারটা কমেও যাচ্ছে, মানে হয় না যে বাচ্চারা খুব জেদ করে কোনো কিছু চাই সেটার জন্য কাঁদে। তো এখন ও আমার সাথে কাঁদতে আসলে বা কিছু করতে গেলে তখন ওকে প্রথমেই বলে দিই যে তোমাকে পরীক্ষায় ভালো করতে হবে, পরীক্ষায় ভালো করতে হবে বা ভালো কিছু করতে হবে, অ্যান্ড দেন তুমি এইটা পাবে। তো এই চ্যালেঞ্জটা ওকে দিয়ে দিই। যেমন আজকে সকালেই সে আমাকে বলছিল, ওর ঘুম থেকে উঠেই বলছে, সাপা আমি রোবলক্সের এটা চাই, মানে সে একটা গেমের মধ্যেই ওর দুনিয়া। রোবলক্স খুব মজাদার একটা অনলাইন গেম। আমার আসলে এগুলো কোনো আইডিয়া ছিল না, ওর পাল্লায় পরে আমাকে অনেক কিছু জানতে হচ্ছে। তো আমি তখন ওকে বললাম যে সামনে ওর এক্সাম, বললাম যে স্কুল খুললে এক্সাম হবে, সো তুমি যদি এক্সামে প্রপার সব কিছু স্কুলে লিখে আসো, সে সব কিছু জানে, যেটা বাচ্চাদের মূল প্রবলেম, তারা সব কিছু জানে কিন্তু পরীক্ষার খাতায় লিখবে না। তো আমি বলেছি যে তুমি যদি প্রপার সব কিছু লিখে আসো তাহলেই পাবে। তো কাদার আগেই তাকে আমি এরকম সলিউশন দিয়ে দিই, চ্যালেঞ্জ দিয়ে দিই ওর লাইফের। কখনো কি ধমক দেওয়া হয়েছে বাচ্চাকে? হ্যাঁ, ধমক দেয়া হয়। আর 2-1বার আগে যেটা হতো যে ও যখন, ওর মধ্যে একটা টেন্ডেন্সি ছিল যে ও কারো গায়ে হাত তুলতো, তো তখন দেখা যেত যে আমি আসলে ওকে, ও যখন কাউকে মারতো তখন আমি ওকে উল্টো একটু মার দিতাম, যাতে মানে থাপ্পড় দিতাম, যাতে ও বুঝতে পারে যে আরেকজনকে মারলে ব্যথা পায়। তো তারপরে আমাকে একজন বলল, একজন এক্সপার্ট, যে এটাতে কি একটা সময় তো মারকে আর ভয় পাবে না, তখন কি করবে? তখন আমি চুপ করে আছি যে আসলে তখন কি করব। তো তখন সে আমাকে 2টো সলিউশন দিয়ে দিল, যে এক হচ্ছে কি বাচ্চারা যেটা সবচেয়ে অপছন্দ করে সেটা হচ্ছে কি সে কিছু দেখতে পাচ্ছে না, এটাতে সে খুব ইনসিকিউর ফিল করে, তো তুমি তাকে ওয়ালের দিকে দাঁড় করিয়ে রেখে দিবে যখন সে কোনো ভুল করবে। আরেকটা হচ্ছে কোনো একটা পাঞ্চ ব্যাগ বানিয়ে দিবে, রাগ লাগলে ওখানে পাঞ্চ করতে বলবে। তো আমার 3 দিন এই কাজটা করতে হয়েছে, ওর মারের টেন্ডেন্সিটা কমে গেছে।